বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। এটা হচ্ছে মূলো শাক। মূলো শাক, এক চুমড়ি মূলো শাকটা আমি লবণ দিয়ে চটকে অতটুকু হয়েছে, নিচে অনেকটা জল বেরিয়েছে। আর এটা দেবো মাছের মাথা, এই যে কাতলা মাছের মাথা, এটা দিয়ে আমি চচ্চড়ি করে দেখাবো। একটু আদা দিয়েছি, পরে মশলা দেবো, কি দেবো সেটাও দেখাবো। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপিকে দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই কিন্তু দেখাচ্ছি বন্ধুরা। চলো রেসিপিটি শুরু করা যাক। দেখেন কতটা জল বেরিয়েছে, চলো শুরু করি। প্রথমে এই মাছটাকে লবণ হলুদ দিয়ে আমি মেখে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম। এটা ভালো করে মেখে নেব। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। কড়াটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা আমার গরম হবে। মশলা দিয়েছি দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আদা চেঁচে নিয়েছি, এটা হচ্ছে জিরে ধনের গুঁড়ো, এটা হচ্ছে হলুদের গুঁড়ো। এটা জল দিয়ে গুলে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা 5 ফোড়ন। কয়েক সেকেন্ড ভেজে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর চচ্চড়িটা একটু অন্যরকম ভালো লাগে, আশা করি আপনাদের খুবই ভালো লাগে। মাছের মাথার মতো ভেজে নেব। তো বন্ধুরা, এই যে মশলাটা গুলে নিয়েছি তার মধ্যে 10-11টা কাঁচা লঙ্কা আমি চেলা করে নিয়েছি। সুন্দর করে নেবে, একটু পুড়িয়ে ভাজবেন না, লাল লাল করে ভেজে নেবেন। এরপর দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে মশলাটা গুলে রেখেছি না, এই মশলাটা। মশলাটাকে দিয়ে দেখুন বন্ধুরা, আমি একটু 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট একটু মশলার সঙ্গে এটা মাছের মাথাটাকে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো আমি শাক, একটু কষিয়ে নেব। দেখছেন বন্ধুরা কীভাবে মাছের মাথাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলাটা থেকে একটু ভাজা ভাজা গন্ধ রয়েছে, এইভাবে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো এখানে এই শাক। দিয়ে দিলাম। শাকটাকে দিয়ে এবারে আমি কষবো। রেসিপিটা আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যত চেষ্টা করি আপনাদের কাছে নতুন নতুন রেসিপি দেখানোর চিন্তা করি আর কি, যাতে আপনাদের ভালো লাগে। এটা এখন কষতেই হবে। মিনিমাম আমি 5-6 মিনিট কি 7 মিনিট এটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো এখানে চিনি। দেখেন বন্ধুরা অনেকটাই জল বেরিয়েছে। মূলের সঙ্গে জল কতটা ফেলে দেওয়া হয়েছে, নুন দিয়ে চটকানোর পর অনেকটাই জল ফেলে দিয়েছি, অনেকটাই জল বেরিয়েছে। এই জলেই রান্নাটা হবে। দেখতে সত্যি সুন্দর হয়েছে, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। মাছের মাথা আর মূলো শাকের দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এখন এটা হবে, এই মিডিয়াম গ্যাসে আমি রান্না করবো। আর একটা জিনিস আপনাদের বলে দিই, মূলো যে পাতার যে গোড়াটা আছে না, গোড়াটা বাদ দিয়ে যতটুকু ডাটা আছে ততটুকু বাদ দেবেন। বাদ দিয়ে পাতাটা নেবেন। আর ডাটাগুলো আমি রেখে দিয়েছি, এই শাকের ডাটাগুলো আমি রেখে দিয়েছি। আমি অন্যদিন আপনাদের অন্যভাবে চচ্চড়ি করে দেখাবো। একটু চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে রান্নাটা করছি। ঠিক এইভাবে রান্নাটা একবার পানি খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে আশা করি। আর দিয়ে দেবো একটু চিনি।
চিনিটা দিতেই হবে, চিনিটা না দিলে টেস্টটা আরো বাড়বে না। চিনিটা দিলেই টেস্টটা বাড়বে, না দিলে কিন্তু বাড়বে না। চিনি দিয়ে দিলাম, আমাদের স্বাদ মতো আমি চিনি দিলাম। এটাকে আরো 5 মিনিট রান্না করব, তারপর এটাকে নামিয়ে দেখাবো। শাক আমার সিদ্ধ হয়ে গেছে, একটু জল আছে সামান্য হালকা, ওই জলটাকে আমি শুকিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সেন্টটা যদি আপনাদের শোকাতে পারতাম খুবই ভালো হতো। হয়ে গেছে, আর 1-2 মিনিট পর আমি নামিয়ে নেবো। যতটা সুন্দর করে করা যায় আর কি বন্ধুরা। একটু ছড়িয়ে দেবো, একটু রস আছে। তো বন্ধুরা চচ্চড়ি আমার হয়ে গেছে, এটা নামিয়ে দিচ্ছি। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ঝাল, মিষ্টি, নুন সব কিছু ঠিক আছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খেয়েছি, যেভাবে খাই সেভাবেই দেখিয়েছি। বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।